4:30 সার্ধ চতুর্বাদনম। সাড়ে বললে সার্ধ কথাটি যোগ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আলোচনা করব। আজকের ক্লাসে সংস্কৃতের সময়, ঘড়িতে কটা বাজে, এইগুলি বোঝাতে কিভাবে সংস্কৃতে অনুবাদ করতে হয় তা আমি আলোচনা করব। 7টা বাজে, 7:30 বাজে, 6:45 বাজে, 10টা বেজে 10 বা 10টা বাজতে 5 মিনিট বাকি, এই রকম থাকলে কিভাবে অনুবাদ করতে হয় তা আজকের ক্লাসে আলোচনা করব। আর তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো, সময় বোঝাতে বাদনম যোগ করতে হয়। যদি বলা হয় 7টা বাজে, তাহলে সপ্তবাদনম। 2টো বাজে দ্বিবাদনম। তাহলে সময় বোঝাতে বাদনম কথাটি যোগ করতে হয়। 7টা বাজে সপ্তর সঙ্গে বাদনম যোগ করা হয়েছে, 2টো বাজে দ্বির সঙ্গে বাদনম যোগ করা হয়েছে। 10টা বাজে কি হবে? দশবাদনম। 8টা বাজে অষ্টবাদনম। 9টা বাজে নববাদনম। এভাবে যদি বলা হয় 5টা বাজে, তাহলে পঞ্চবাদনম। এইভাবে বাদনম শব্দটি যোগ করতে হয়। এরপরে দেখো, 7:15 কী করে লিখতে হবে? সপাদ সপ্ত বাদনম। সোয়া বললে সপাদ শব্দটি যোগ করতে হবে। যদি অর্ধেক বোঝায়, মানে 5:30 বোঝায়, 5:30 বোঝায়, তাহলে সার্ধ কথাটি যোগ করতে হয়। আর যদি 7:15 মিনিট হয়, তাহলে সপাদ কথাটি যোগ করতে হয়। আবার বলি, যদি 7টা বেজে 30 মিনিট হয়ে যায়, 5টা বেজে 30 মিনিট হয়ে যায়, তখন সার্ধ যোগ করতে হয়, সার্ধ। আর যদি 15 মিনিট হয়, 7:15, 8:15, 9:15, তখন 15 মিনিট হয়ে গেলে সপাদ শব্দটি যোগ করতে হয়। তাহলে আবার একবার বলি, সময় বোঝাতে বাদনম কথাটি যোগ করতে হয়। যখন 30 মিনিট হয়ে যাবে, তখন সার্ধ শব্দটি যোগ করতে হবে। যখন 15 মিনিট হয়ে যাবে, তখন সপাদ শব্দটি যোগ করতে হবে। এরপর 15 মিনিট বাকি, এটা বোঝালে কি শব্দ ব্যবহার করা হয় দেখো। 9:45 বললে 10টা বাজতে 15 মিনিট বাকি, 15 মিনিট বাকি বোঝায় পৌনে বললে, তাহলে তখন কি যোগ করতে হবে? পাদোন, পয়াকার দয় ওকার দন্তন্য, মানে উনোটা যোগ করতে হবে, পাদোন। যেহেতু 15 মিনিট বাকি, তাই পাদোন। পাদোন দশবাদনম। 10টা বেজে 10, এভাবে 10, 20, 10টা বেজে 10, 20 এরকম বোঝালে তখন অধিক শব্দটি যোগ করতে হয়। দেখো, 10 অধিক দশবাদনম, 10টা বেজে 10। এরপর 7টা বেজে 10, তাহলে অধিক শব্দটি যোগ করতে হবে, সপ্ত অধিক দশবাদনম। 7:30, সাড়ে বলা হয়েছে তাই সার্ধ, সার্ধ সপ্তবাদনম। 9:45, 15 মিনিট বাকি, পাদোন দশবাদনম। 5টা বাজতে 5, মানে 5 মিনিট বাকি, তখন ওই বাকি থাকলে উনো যোগ করতে হয়, দীর্ঘ দন্তন্য, উনো। পঞ্চবাদনম, এইভাবে করতে হয়। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই একটা লাইক করে দেবে। আমি আমার এই চ্যানেলে অনুবাদের উপর প্রচুর ক্লাস দিয়েছি। ক্লাসগুলি দেখলে আশা করি উপকৃত হবে, এবং শব্দরূপ সম্বন্ধেও আলোচনা করেছি।